তুমি না নিয়ে নাচ্ছিলে আমার লাইট জ্বলে বসে আছো কে? নিন আর আনুকুটি টেকার চিন্তায় নিন ধরে। আমারও তো টাকার চিন্তায় নিয়ে আসিচ্ছে না, তাই না বাইরে থেকে ঘুরে আসনো। আচ্ছা, এই $1,00,000 দিয়ে কি করবে? কি চিন্তা করছো? $1,00,000 তো মেলা টাকা গো। আমি তো এখনো চিন্তা করে শেষ করে পাইনি যে কি কি করবো। আমি না আমাদের গ্রামত 1 বিঘে জমি কিনবে চাচ্ছি। জমি কিনবা ভালো কথা, তা তোমার গ্রামত কৃষক। আমার বাপের বাড়ির গ্রাম চোখত পড়ে না। আমার টাকাটা আমি জমি কিনবো, তোমার বাপের বাড়িতে কিনবো কৃষক আমি। আমার ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতে আমাদের সোলপল কি ওই অজপাড়া গাঁৱত যায় থাকবি? যেটি সেটি জমি কেনা যাবি নে। সেই জন্যই তো তোমার বাপের বাড়ি এলাকার জমি কিনবো না। কি কলে? আমার বাপের বাড়ি ওই অজপাড়া গাঁৱত। সেটা কি তোমাক দেখে তুমি বোঝো না? তুমি হামাক অজপাড়া গায়ের সোল কলে? কেরা অজপাড়া গায়ের সেই চিন্তা দেখলেই বোঝা যায়। জমি কিনবে চাচ্ছ গ্রামত। তার চেয়ে অল্প করে হলেও শহরেতে কিনবো। আচ্ছা, ভালো জায়গার থেকে শহরত জমি কিনবি। এখন যে কোটি কোটি জমি কেনা যায় সে ধারণাও নেই। কে জমি কুটি পাওয়া যাচ্ছে, আকাশত পাওয়া যাচ্ছে। আকাশতি পাওয়া যাচ্ছে। মানছে যে এখন চান্দর জমি কিনিচ্ছে সেই খোঁজ খবর কি রাখো তুমি? কও কি চান্দুত কেন জমি কিনলো? আমাকে না খোঁজ দাও তো, আমি আর তার সাথে দেখা করবো। আমি সেদিনই পেপারত দেখলাম ভারতের এক মানুষ তার বউ চান্দর 6 একর জমি কিনে দিছে। তুমি হামাক তাহলে দেখাও চান্দুত জমি বেচিচ্ছে কেরা। যাই বেচিচ্ছে তাক যদি না পাই কিনবো কেঙ্কা করে। ওল্লে ভাক্কা বাদ দিয়ে আমাক ঝিঙ্কি করে পাও সিঙ্কি করে কিনে দাও। আমি কিনে দিব না, তুমি কি করবা করো। এত বড় সাহস আমার গায়ে হাত তোলা, তো খাসি আজকে। তুই হামাক মারলু কে? কেরে হাসমত, এই তোরা সময় বাবা এত রাত্রে কি শুরু করছো হে? আর কষ্ট রে ভাই, আমি না বাড়ির জমি কিনবে চাইছি দেখে তোর ভাবির জল ইচ্ছে। জমি হয় ওর বাপের বাড়ি এলাকাত কিনা লাগবি, না হলে চান্দুত কিনা লাগবি। শালা জীবনে কোনটি শান্তি নাই রে। এ থাম থাম থাম, তুই জমি কেনার টাকা পাইলু কুটি? তুই না কালকে আমাক থেকে 500 টাকা ধার লিলু, তোর বলে বাজার করার টাকা নাই। আমাক থেকে ছেয়ে ধার লিতে লিতে তোর তো লাখ টাকা হয়ে গেছে। খারাই জমি কেনার মতো এত টাকা পাইলু কুটি তুই? এদের তো গোপন কথা মামা, তোর টাকা তো এবার সব শোধ করে দিমই, জমিও কিনমু। কি এমন গোপন কথা কত দেখি, আমার কাছে তো কিছু লুকোস না। আচ্ছা তুই শোন, কাকতান কোষ নে তাহলে। দুবাইয়ের থেকে একজন ইমেইল করছে, আমাকে বলে $2,00,000 দিবি। তা আমার অ্যাকাউন্টে কিছুদিন ডলার থুয়ে দিয়ে পরে $1,00,000 লিবি, আর বাকি টাকা আমার। ও তাহলে তোর থেকে ব্যাংকের অ্যাকাউন্ট আছে না? হ মামা, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, হামও দিয়ে দিছি। তুই শালা এটা মদন এলে ফ্রডের কাজ, তুই ফ্রডের হাতে ধরা পড়ছু রে। উনকে ইমেল সগলিরই কাছে আসে, যাই অ্যাকাউন্ট দেয় তাই ধরা খায়। হ্যাঁ, আমার কি হবে এখন তাহলে? আমাদের সবার কাছেই কম বেশি এরকম স্প্যাম এসে থাকে। অনেকেই ভুল করে তাদের ইনফরমেশন দিয়ে ফেলে পরে বিপদে পড়েন। বর্তমানে এই ডিজিটাল যুগে আমরা অনলাইনে অনেক সময় ভুল জায়গায় আমাদের ইনফরমেশন দিয়ে থাকি, যেটা আমাদের জন্য ক্ষতি ডেকে আনে। যদি খুব সাবধানতার সাথে অনলাইন অ্যাপগুলো ব্যবহার করি তাহলে অনেক বিপদ থেকে মুক্তি পাবো। তাই সবার কাছেই বিনীত অনুরোধ থাকবে, অনলাইনে আরও সাবধান হন।